এই শীতে আমার প্রথম পিঠার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য প্রথমে একটি বল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়া, 2 কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বিনি চাউলের গুঁড়া। এই বিনি চালটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন অথবা বড় বড় সুপার শপেও পেয়ে যাবেন। এই বিনি চালটা একটু লাটানো হয়, বিনি চালটা দিলে পিঠাটা আর ভাঙবে না। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ বিনি চাল দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু একটু পানি দিয়ে আমি চালের ডোটাকে মতে নিচ্ছি, চালগুলোকে মিশিয়ে নিব, চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প পানি দিয়ে এগুলোকে ভালোভাবে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে ভিজা চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া দিলে কিন্তু পানি অনেক বেশি লাগে। এখানে আমি বেশি না 2 চামচের মতো দিয়েছি পানি। ভাপা পিঠার জন্য চালের গুঁড়া ভালোভাবে হয়েছে নাকি মিশানো, এটা কিভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। যখন হাতের মুঠোর মধ্যে নিয়ে চালের গুঁড়া এভাবে দলা পেকে যাবে তাহলে বুঝতে হবে আমার পানি পারফেক্ট হয়েছে, পানি আর বেশি দিতে হবে না। এখন রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। আপনারা চাইলে রাত্রে এভাবে চালের গুঁড়া মিশিয়ে সারা রাত রেখে সকালে বানিয়ে নিতে পারেন। আমার হাতে যেহেতু সময় কম, আমি 2 ঘন্টা এভাবে রেস্টে রেখে দিব। চলে আসলাম 2 ঘন্টা পর। এই 2 ঘন্টা আমি চালের গুঁড়াগুলোকে রেস্টে দিয়েছিলাম। এখন একটি বড় সাইজের বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে আমি একটি চালন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চালন না থাকে তাহলে আপনারা ঝাঁকার মধ্যেও করতে পারেন। এবার হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরিয়ে ঝরঝরে করে নিচ্ছি, যাতে এই দলাটা পেকে থাকছে সেটি ভেঙে যায়। দেখতে পাচ্ছেন একটি দানাও নেই। এখন চালের গুঁড়াগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়া রেডি হয়ে গিয়েছে। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি,
গুঁড়ো নিয়ে নিয়েছি। পিঠার জন্য এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এরকম হাঁড়ি আপনারা হাঁড়ির দোকানে পেয়ে যাবেন খুব সহজে। এখন হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন ভাপা পিঠার জন্য এখানে দুটি বাটি নিয়ে নিয়েছি। আমার কাছে এরকম ছিল, আপনাদের কাছে যেরকম থাকে ওরকম বাটি দিয়ে করতে পারবেন। যে কোনো বাটি দিয়ে করা যায়, কিন্তু বাটিটা কিন্তু ছোটো হওয়া লাগে। এটা কিন্তু ভাপা পিঠার বাটি। ভাপা পিঠা বানানোর জন্য আমি যে পানিটা চুলার উপরে দিয়ে দিয়েছিলাম সেটা এখন ফুটে গিয়েছে, ধোয়া বের হচ্ছে। এবার এই বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল, কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে দিলাম। এবার সমান করে দিচ্ছি। একটি নেটের কাপড় নিয়ে নিয়েছি। এখন এভাবে বসিয়ে দিচ্ছি মাঝখান বরাবর, খুলে এটিকে এভাবে দিয়ে নিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। আমি একইভাবে আবারও খামিটি রেডি করে নিচ্ছি। পিঠা দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, নারকেল, গুড়, আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে। আমি এভাবে একে একে সব পিঠা করে নিব একইভাবে। বাবাকে পিঠা বানানো কিন্তু খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে, প্রথমবারে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এখন তুলে নিচ্ছি 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেছে আমাদের ভাপা পিঠা। আমি এভাবে সব পিঠা করে নিচ্ছি। এখন আমাদের ভাপা পিঠা হয়ে গিয়েছে, খাওয়ার জন্য প্রস্তুত। আমি একটি ভেঙে দেখাচ্ছি। এই শীতের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই ভাপা পিঠা, ঝটপট বানিয়ে নেওয়া যায়।
একদম যারা প্রথম তারাও বানিয়ে নিতে পারবেন। নতুন চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা অনেক ভালো হয়, চাইবেন সবসময় পিঠা নতুন চালের গুঁড়া দিয়ে বানানোর জন্য। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।